এটা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের গোলমালিক দিঘি। এই দিঘিটা কবে নাগাদ খনন করা হয়েছে কেউ বলতে পারে না, তবে এখানে প্রচলিত অনেক ইতিহাস আছে যে এই দিঘি থেকে আগে জনমানব শূন্য ছিল আগে। এখন দুই সাইডে দিঘিগুলোর উঁচু উঁচা পাহাড় সমান পাহাড়গুলো কেটে দুই সাইডে ঢাকা চট্টগ্রাম বিশ্ব রোড করা হয়েছে। আর উত্তর পাশের পাহাড়টারে সমতল করে ওইখানে গুচ্ছগ্রাম করা হয়েছে। দেখেন গুচ্ছগ্রাম, ছোট ছোট ঘর করা গুচ্ছগ্রাম করা হয়েছে, সরকারি আবাসস্থল করা হয়েছে। এই দিঘিটার আমি নিজে প্রায় 35 বছর আগে আমি যখন এই বসন্তপুর ইসলামের সিনিয়র মাদ্রাসা পড়তাম, এখানে একটা দিঘির পশ্চিম পাড়ে মাদ্রাসা আছে। হ্যাঁ, তখন আমরা এখানে নামাজের জন্য উজু করতাম। পাড়গুলো সমতল ছিল। এখানে পানিটা একদম স্বচ্ছ ছিল, সাগরের পানি থেকে অনেক স্বচ্ছ। অনেক মাছ, হাজার হাজার মাছ দিঘির এই পাড়েতে। হোটেল ট্রাক ড্রাইভারদের জন্য হোটেল করাতো, হোটেলের খাওয়ার জন্য অনেক মাছ আসতো। কিন্তু যে দিঘিটা লিজ নিত, দিঘিটার মাছ চাষাবাদ করতো, সে ব্যাট দিলে মাছ পাইতো না। তাই সে কয়েক বছর পর সে পুরো দিঘিটা শেষ করে ফেলে। এখানে 7টা দিঘি মোট, নিচে 7টা পুকুর আছে দিঘির ভিতরে। 7টা দিঘি 6টা দিঘি সে শেষ করে পানি খালি করে ফেলে, তারপরেও মাছ পায় না। মধ্যখানে একটা পুকুর, ওটাতে পানি খালি করতে পারে না। ওটার ভিতরে একটা গাছ আছে, অনেক মোটা গাছ। আগে যারা শেষ দিঘিটা করছিল তারা মনে পুঁতে গেছিলো। ওইখানে ব্যাট দিলে ওটা শেষ হয় না, ওইখানে মাছও পায় না। কিন্তু যখন আবার পানিটা ভরাট হয়ে যায় তখন এখানে আবার মাছে ভর্তি হয়ে যায়। তো এখন সেটা এখানে আছে কি না বলতে পারি না, কিন্তু এখনও দেখতেছি মাছের চাষাবাদ করতেছে। পাড়গুলো ভেঙে যাচ্ছে, হয়তোবা চাষাবাদ শুরু হয়েছে। আগের হয়তোবা সেই কাহিনী নাই, কিন্তু এটা আমার চোখের দেখা, নিজের দেখা এই কাহিনীটা। আগের তো অনেক কাহিনী ছিল, এখানে স্বর্ণ গয়না দিত, তারপরে মানুষকে বলি নিত, এই অবস্থা অনেককে ধনী করে দিত, সেটা কাহিনী শুনছি। কিন্তু আমার নিজের দেখা যে এটার 7টা পুকুরের কখনো পানি খালি করতে পারতো না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। দেশ বিদেশের ঐতিহ্যবাহী দৃশ্যগুলো নিয়ে আমি আপনাদের সাথে আছি। আমি মোহাম্মদ এনামুল হক চৌধুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।